বাংলার আবাস যোজনা প্রকল্প। বন্ধুরা, যে প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যের গরিব এবং দরিদ্র মানুষদের বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা দেওয়ার যে পরিকল্পনা, তা সম্পূর্ণ রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছিল এবং প্রায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংকে বাড়ি নির্মাণের টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। এরই মধ্যে বন্ধুরা, খুবই একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে বাংলার বাড়ি প্রকল্প সংক্রান্ত। সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলার বাড়িতে বিরাট বরাদ্দ বৃদ্ধি। বুঝতেই পারছেন বাংলার বাড়ি প্রকল্পের খাতে বরাদ্দ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এই বরাদ্দ বৃদ্ধির মূল কারণ কি রয়েছে এবং এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এবারে কারা কারা সুবিধা পেতে চলেছেন, অর্থাৎ বাড়ি বানানোর টাকা এবার কারা কারা পাবেন। যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের টাকা পাননি তারা এবার টাকা পেতে চলেছেন, এমনই সুখবর। কেননা বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে, এই খাতে আরও টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে আমরা ডেডিকেটেড জানার চেষ্টা করব, রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, অন স্ক্রিন বলা রয়েছে কেন্দ্রের মোদী সরকার সর্বক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করে চলছে। সেই বঞ্চনা সত্ত্বেও রাজ্যের সরকার চালু রেখেছে সব প্রকল্প। বন্ধুরা, আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র বলে রাজ্যের সরকারের তরফে বারবার অভিযোগ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে গরিব মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারা বজায় রেখে এবার বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের বরাদ্দ বাড়ানো হলো আরও 9,600 কোটি টাকা। বুঝতেই পারছেন বাংলার বাড়ি প্রকল্পে টাকার পরিমাণ আরও বরাদ্দ করা হলো 9,600 কোটি টাকা। এই টাকা কিন্তু অতিরিক্ত বরাদ্দ করা হলো বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের সরকারের তরফে রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে বাড়ি নির্মাণের জন্য প্রথম ধাপের যে 60,000 টাকা তা দিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারকে বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পের খাতে কেন্দ্রের সরকারের তরফে কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ রাজ্য সরকারের। কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে বাংলায় অনিয়ম হয়েছে। যাদের বাড়ি পাওয়ার কথা ছিল তারা বাড়ি পায়নি এবং যাদের বাড়ি পাওয়ার কথা নয় তারা বাড়ির টাকা পেয়েছেন। এ কারণে কেন্দ্রের তরফে টাকা দেওয়া হয়নি। ফলে রাজ্যের তরফে কিন্তু একাধিকবার চিঠি দেওয়ার পরেও কিন্তু টাকা আসেনি। যাই হোক, এ প্রসঙ্গে আরও বেশ কিছু আপডেট উঠে এসেছে। দেখতে পাচ্ছেন আরও 16 লক্ষ মানুষকে বাংলার বাড়ি দেওয়া হবে 2024 সালের ডিসেম্বর মাস থেকে। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ধাপের 12 লক্ষ পরিবারকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে। ডিসেম্বরে প্রথম কিস্তির পরে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই 12 লক্ষ যে উপভোক্তা বাড়ি বানানোর টাকা পেয়েছেন প্রথম ধাপে 60,000 টাকা, তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা মে মাসে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার নতুন করে 16 লক্ষ বাংলার বাড়ি তৈরির খাতে বরাদ্দ করা হলো 9,600 কোটি টাকা। প্রথম ধাপে 12 লক্ষ পরিবারের রাজ্যের ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছিল মোট 14,773 কোটি টাকা। একই পদ্ধতিতে সেই বরাদ্দ হবে পরবর্তী ধাপে 16 লক্ষ পরিবারের জন্য। এই খাতে বরাদ্দ বেড়ে দাঁড়ালো 23,000 কোটি টাকার উপরে। তো বন্ধুরা, আপনাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, কেন্দ্রের সরকারের তরফে দীর্ঘদিন ধরে টাকা না দেওয়ায় রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছেন, ঘোষণা করেছেন এ রাজ্যের যে সকল গরিব মানুষ রয়েছে যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন রয়েছে তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হবে। রাজ্যের সরকারের কথা মতো রাজ্যের গরিব মানুষদের বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার একটা সার্ভে শুরু করে আবাস যোজনা প্রকল্পে, যেটা বাংলার বাড়ি প্রকল্প নামকরণ করা হয়। সেই প্রকল্পে সার্ভে করে রাজ্যের প্রশাসন দেখেছে রাজ্যে এমন 28 লক্ষ উপভোক্তা রয়েছে যাদের বাড়ি পাওয়ার যোগ্য। সেই 28 লক্ষ উপভোক্তার মধ্যে একবারই তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া সম্ভব হয়নি। 12 লক্ষ উপভোক্তাকে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে, যার ইতিমধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তা পেয়ে এবং এই 12 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে দেওয়া হবে এবং বাকি যে 28 লক্ষের মধ্যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে 12 লক্ষ দেওয়ার পর, এই 16 লক্ষ উপভোক্তার জন্য ইতিমধ্যে কিন্তু নতুন করে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর প্রথম ধাপে টাকা দেওয়ার উদ্দেশ্যে 14,773 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি নির্মাণের টাকা দেওয়ার উদ্দেশ্যে আরও কিন্তু বরাদ্দটা কিন্তু বৃদ্ধি করা হবে, যেখানে 23,000 কোটি টাকার উপরে এই প্রকল্পের খাতে ব্যয় করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই আপডেট উঠে এসেছে। কাজেই যারা
PWL লিস্টে নাম পেয়েছেন অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম পেয়েছেন আবাস যোজনা প্রকল্পের খাতে, তারা আপনারা প্রত্যেককেই ডিসেম্বর মাস নাগাদ, এই চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। এটা নিশ্চিন্ত থাকুন, কেননা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যে যে আপডেট পাওয়া গিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন।